প্রতাপগড় নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা রানা প্রতাপ এক সন্ধ্যায় গভীর চিন্তায় মগ্ন হয়ে তার বাগান বাড়িতে পায়চারি করছিলেন। হঠাৎ তিনি ঘন অরণ্যে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলেন। ঘোড়ার খুরের শব্দ অনুসরণ করে রানা প্রতাপ অন্ধকার বনভূমির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল দুই বিশ্বস্ত সঙ্গী, যোদ্ধা বিজয় এবং তান্ত্রিক সাধক কল্পনাথ। তাদের চোখে ছিল দৃঢ় সংকল্প, অভিশপ্ত তরবারিটি খুঁজে বের করা। বিজয় ছিল রানা প্রতাপের ছায়াসঙ্গী, অসাধারণ তলোয়ার চালনায় পারদর্শী সে। অন্যদিকে কল্পনাথ ছিলেন এক প্রাচীন তান্ত্রিক, যিনি অশুভ শক্তি ও মায়াবিদ্যার জ্ঞান রাখতেন। তাদের সঙ্গেই রানা প্রতাপ এগিয়ে গেলেন বনের গভীরে। রাজপুরের প্রাচীন কাহিনীতে বলা হয়, এক সময়ে রাজপরিবারের এক দেশদ্রোহী রাজপুত্র সেই তরবারির মাধ্যমে ভয়ঙ্কর শক্তি লাভ করেছিল, কিন্তু তরবারির অভিশাপে সে তার নিজস্ব ছায়ার হাতে নিহত হয়। সেই থেকেই তরবারিটি গভীর অরণ্যে লুকিয়ে আছে, অপেক্ষায় রয়েছে এক নতুন অধিপতির। বনের গভীরে প্রবেশ করতেই বাতাস ভারী হয়ে উঠল। গাছের পাতাগুলো যেন শোকার্ত হয়ে কাঁপছিল। ঘোড়াটিকে অনুসরণ করতে করতে তারা একসময় এক প্রাচীন মন্দিরের সামনে এসে থামলেন। মন্দিরের দরজার সামনে পৌঁছে কল্পনাথ মন্ত্র উচ্চারণ করে মাটিতে কিছু গুঁড়ো ছড়িয়ে দিলেন। মুহূর্তেই ধূসর আলোর আভা ফুটে উঠল, আর এক প্রাচীন লেখা দৃশ্যমান হলো, যে আমায় ধারণ করবে সে কখনো মুক্তি পাবে না। কল্পনাথ বললেন, এটি একটি অভিশপ্ত সুরক্ষা বলয়। যদি এর মধ্য দিয়ে প্রবেশ করতে হয়, তবে আমাদের সবার আত্মশক্তি দৃঢ় থাকতে হবে। রানা প্রতাপ দৃঢ় পদে এগিয়ে গেলেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল সেই তরবারিটি স্বচ্ছ নীল আভায় জলজল করছে। এত বছর পর কেউ আমাকে জাগাতে এসেছে, এক গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হলো চারপাশে। তরবারির পাশে হঠাৎ এক কালো ধোঁয়ার ছায়ামূর্তি হাজির হলো। বিজয় দ্রুত তরবারি বের করলো, কিন্তু সেই ছায়ামূর্তি হাসল। তোমরা জানো না, একবার যদি এই তরবারি কেউ ধারণ করে, তবে তার আত্মা চিরদিনের জন্য আমার দাস হয়ে যাবে। সেদিকে কান না দিয়েই রানা প্রতাপ তরবারির প্রতি হাত বাড়াতেই কল্পনাথ চিৎকার করে উঠলেন, না, এটি স্পর্শ করো না, আমাদের অন্য পথে বের করতে হবে। কিন্তু রানা প্রতাপ দেরি করেননি। তিনি তরবারি হাতে তুলে নিলেন। সাথে সাথেই পুরো মন্দির কাঁপতে লাগলো। বাতাসে গর্জন শোনা গেল। তবে রানা প্রতাপ থামে থাকলেন না। তিনি তরবারিটি শক্ত হাতে ধরে মন্ত্র উচ্চারণ করলেন। কল্পনাথ দ্রুত একটি প্রতিরক্ষা মন্ত্র শুরু করলেন, আর বিজয় তরবারির হাতে ছায়ামূর্তির দিকে ঝাঁপিয়ে পড়লেন। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। হঠাৎ তরবারিটি জলজল করতে শুরু করলো। রানা প্রতাপ অনুভব করলেন তার শরীরে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে যেন তার আত্মা কোথাও টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কল্পনাথ দ্রুত আরও কিছু মন্ত্র উচ্চারণ করে তরবারির উপর থেকে লাল পুঁতির মালা পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই তরবারির আলো নিভে গেল, আর ছায়ামূর্তিটি বিকট চিৎকার করে মিলিয়ে গেল বাতাসে।